পটাশিয়াম ক্রিয়েটিনিনের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী এবং খুব কম লোকই এটি সম্পর্কে জানে। এই কারণেই আজ আমি, ডাক্তার পুরু ধাওয়ান আপনাকে পটাশিয়াম কী, এটি একজন ব্যক্তির শরীরে কী ভূমিকা পালন করে এবং কেন এটি দীর্ঘস্থায়ী কিডনি রোগের রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক প্রমাণিত হয় সে সম্পর্কে প্রতিটি বিশদ বিবরণের মাধ্যমে আপনাকে গাইড করতে অত্যন্ত আনন্দিত। বেসিক থেকে শুরু। পটাশিয়াম একটি খনিজ যা শরীর দ্বারা তার প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় না। এর মানে হল যে একজন ব্যক্তি শুধুমাত্র বাহ্যিক কারণগুলির সাহায্যে তাদের পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের শরীরের স্নায়ু এবং পেশির কার্যকারিতাকে সাহায্য করার সাথে সাথে এই খনিজটির মাত্রা সর্বদা নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য হয়ে ওঠে। আমাকে এটা আরও সহজ করতে দিন। যদি একজন ব্যক্তির শরীরে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক থাকে, তবে পেশিগুলি শরীরকে একটি সুস্থ কার্যক্ষম অবস্থায় রাখার জন্য নিয়মিত শক্তি প্রবাহ পাবে। বিপরীতভাবে একই মাত্রা স্বাভাবিক না হলে এটি বমি বমি ভাব, দুর্বলতা এবং এমনকি ধীর স্পন্দন হার হতে পারে। এটা বললে ভুল হবে না যে একজন কিডনি রোগীর পটাশিয়ামের ক্রমবর্ধমান মাত্রা ক্রিয়েটিনিনের ক্রমবর্ধমান মাত্রার তুলনায় আরও প্রাণঘাতী হতে পারে। আমরা সবাই জানি যে আমাদের হৃদয় আমাদের সমস্ত অঙ্গে প্রতি সেকেন্ডে রক্ত পাম্প করার জন্য দায়ী। তাই যদি পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, তাহলে নিশ্চিতভাবেই এটি ব্যাপকভাবে প্রভাবিত হবে, যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু একজন ব্যক্তির শরীরে পটাশিয়ামের ক্রমবর্ধমান মাত্রার সাথে আমাদের কিডনির কী সম্পর্ক? এই মটরশুঁটি আকৃতির অঙ্গটির ছোট আকারের দিকে যাবেন না, কারণ এটি আপনাকে জীবিত রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনগুলির মধ্যে একটি করে। আমাদের শরীরকে ঘর মনে করার চেষ্টা করুন। প্রতিদিন সকালে এটি পরিষ্কার করা অপরিহার্য হয়ে ওঠে। এখন আমাদের শরীর ঠিক একই কাজ করে, কিডনি জমে থাকা সমস্ত বর্জ্য পদার্থ পরিষ্কার করার জন্য দায়ী। তাই এই অঙ্গটির সঠিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এটি নিয়মিতভাবে একজন ব্যক্তির শরীর থেকে সমস্ত বর্জ্য বের করে দিতে পারে। কিডনি এবং পটাশিয়ামের মধ্যে সম্পর্ক খুব সরাসরি। আমাকে বিস্তারিত বলতে দাও। কিডনির কার্যকারিতা হ্রাসের ফলে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পাবে, কারণ বর্জ্য পদার্থ নিয়মিত এবং স্বাভাবিক পদ্ধতিতে বের হয়ে যাবে না। তাই এটি একটি কিডনি ব্যর্থ রোগীর জন্য তাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি সরাসরি অনেক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে পারে। কিন্তু ক্রিয়েটিনিন এবং ইউরিয়া উভয় শরীরে উৎপাদিত হয়, তার বিপরীতে আমরা যে খাবার খাই তা থেকে পটাশিয়াম সরাসরি আসে। সেজন্য আমি সমস্ত রোগীদের শুধুমাত্র নিম্ন পটাশিয়ামের মাত্রাযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিই। কিন্তু কি খাবেন এবং কি এড়াতে হবে তা মনে রাখা ঝামেলা হতে পারে। আমি আবার এখানে আপনাকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করার জন্য। আমাকে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য একজন ব্যক্তির খাওয়া উচিত এবং একই সাথে এড়িয়ে চলা উচিত এমন সমস্ত খাদ্য আইটেমগুলিকে দ্রুত দেখতে দিন। একটি ব্যক্তিগত নিয়ম যা আমি সর্বদা পালন করি এবং এমনকি আমার রোগীদেরকে মেনে চলার পরামর্শ দিই, তা হল বাদামি রুটি, সবুজ শাকসবজি যেমন পালং শাক, মেথি, সরিষা, ধনে, পুদিনা এবং আলু, মিষ্টি আলু, বিট জাতীয় সবজিকে একেবারেই না বলুন। রুট। কিডনি ফেইলিওর রোগীর জন্য নিরাপদ খাদ্য আইটেম আসছে। শসা, করলা এবং ওকরার মতো গাছপালা বা লতাতে জন্মানো সমস্ত সবজি একেবারে নিরাপদ। এছাড়াও ফলের পরিপ্রেক্ষিতে আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এর মধ্যে কয়েকটি আপনার পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে। কলা, কিউই, অ্যাভোকাডো, শুকনো ফল, নির্দিষ্ট সাইট্রাস ফল সহ খেজুর কঠোরভাবে এড়ানো উচিত। এগুলোর পরিবর্তে আপনি সীমিত পরিমাণে আপেল, পেয়ারা, ছোলা জাতীয় ফল খেতে পারেন, যা প্রায় 1 কাপ। আরেকটি নিয়ম যা আমি সবসময় আমার রোগীদের অনুসরণ করতে বলি, তা হল কোনো ধরনের জুস খাওয়া উচিত নয়, কারণ এটি সরাসরি পটাশিয়ামের মাত্রা বাড়াতে ভূমিকা রাখতে পারে। এর পেছনের যুক্তিটা খুবই সোজা। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি সিকেরিতে আক্রান্ত হওয়ার সময় 1 গ্লাস আপেলের রস পান করেন, তবে এর মারাত্মক পরিণতি হবে, কারণ সেই 1 গ্লাস পেতে প্রায় 3-4টি আপেল প্রক্রিয়া করা হবে। যৌক্তিকভাবে বলতে গেলে একজন কিডনি ব্যর্থতার রোগী সেই 4টি আপেল থেকে সমস্ত পটাশিয়াম গ্রহণ করবে, যা সেই একটি গ্লাসে উপস্থিত থাকবে, শেষ পর্যন্ত পটাশিয়ামের মাত্রাকে উচ্চতর পরিসরে ঠেলে দেবে। এর সাথে আরও কয়েকটি আইটেম রয়েছে যা পটাশিয়াম সমৃদ্ধ এবং এড়িয়ে যাওয়া উচিত। প্রথমে কম সোডিয়াম লবণ, যা সাধারণত রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাওয়া হয়। কিন্তু মানুষ যা জানে না তা হল যে লবণে সোডিয়ামের মাত্রা কম রাখতে 1-5% বেশি পটাশিয়াম যোগ করা হয়, যা রোগীর অজান্তে সেবন করবে। দ্বিতীয়ত, কিডনি ফেইলিওর রোগীদের জন্য
আমি অত্যন্ত সুপারিশ করব যে গুড় সবসময় এড়িয়ে চলা উচিত। এখানেও আপেল লজিক প্রয়োগ করা যাক। আখ প্রক্রিয়াজাত করে গুড় পাওয়া যায়। আখের ঘনীভূত সংস্করণে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকবে এবং সেই জন্য একটি ছোট টুকরো থাকাও শেষ পর্যন্ত পটাশিয়ামের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। পরিবর্তে মিহি চিনি বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে যখনই একটি কিডনি ব্যর্থ রোগী মিষ্টি কিছু খেতে চান। আমার মতে তত্ত্বে আক্রান্ত একজন ব্যক্তি যদি এই সমস্ত বিষয় মাথায় রাখেন এবং আমার নির্দেশাবলী সাবধানে অনুসরণ করেন, তাহলে পটাশিয়ামের মাত্রা কমানো খুবই সম্ভব। তারপরও যদি দেখেন এই সব নিয়ম মেনে চলার পরেও পটাশিয়ামের মাত্রা কমছে না, তাহলে আমি কিছু পরিচিত যোগ নিয়ে কথা বলতে চাই। যোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যে খাবারটি গ্রহণ করতে হবে তা থেকে পটাশিয়াম পরিত্রাণ পেতে পারি। এটি যতই প্রাণবন্ত এবং ভালো শোনা হোক না কেন, আমি এখনও সিকেডি রোগীদের এটিকে নিয়মিত অভ্যাস হিসাবে গ্রহণ করার পরামর্শ দেব না। কিন্তু কেন? যোগ প্রক্রিয়া নিঃসন্দেহে আপনার পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখার একটি সহজ উপায়। কিন্তু ধীরে ধীরে এবং অবিচলিতভাবে শরীরের অন্যান্য দরকারি খনিজ এবং ভিটামিনগুলিকে চুষে ফেলা হয়, যা একাধিক ঘাটতির দিকে পরিচালিত করে, যা এটিকে একটি খুব স্বাস্থ্যকর বিকল্প হিসাবে তৈরি করে না। কিন্তু যদি একজন ব্যক্তি প্রক্রিয়াটি চালাতে চান, তাহলে লিচিন প্রক্রিয়াটি কিভাবে পরিচালিত হয় তা আপনাদের সবাইকে ব্যাখ্যা করা আমার কর্তব্য। আমাকে এখানে একটি উদাহরণ হিসাবে আলু নিতে দিন। উচ্চ পটাশিয়াম এবং পৃথিবীর প্রায় সকলের জন্য একটি প্রধান খাদ্য। আমি প্রায়ই আমার রোগীদের অভিযোগ করতে দেখি যে তাদের পক্ষে এটিকে সর্বদা এড়ানো কতটা কঠিন। তাই আমি বিশ্বাস করি যে প্রক্রিয়াটি সর্বোত্তম কাজ করে তার ৩টি সহজ ধাপ রয়েছে, যা একজন ব্যক্তিকে যোগের সফল প্রক্রিয়ার জন্য অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হল সবজির সম্পূর্ণ খোসা ছাড়ানো। দ্বিতীয়ত, নিশ্চিত করুন যে আপনি এটিকে প্রায় ১ ইঞ্চি ছোট কিউব করে কেটেছেন। সবশেষে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সবজিটি প্যানে ঝাঁপানোর জন্য প্রস্তুত হওয়ার আগে প্রায় ৪-৫ ঘণ্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। সমস্ত খাদ্য আইটেম যা এড়ানো উচিত, আমি হিমালয় এবং সামুদ্রিক লবণের পাশাপাশি উল্লেখ করতে চাই। উভয়ই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত উপকারী, তবে পটাশিয়ামের মাত্রা বেশি হলে সাধারণ লবণে পরিবর্তন করার জন্য আমার পরামর্শ। তাই যদি আমরা এই সমস্ত কিছু শেষ করে ফেলি, তবে এটা বলা নিরাপদ হবে যে দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন এমন যে কোনো রোগীর উচ্চ পরিমাণে পটাশিয়াম সমন্বিত খাবার খাওয়া এড়ানো উচিত। আমি আশা করি এই ভিডিওটি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করেছে। তবে আপনার যদি এখনও কোনো প্রশ্ন থাকে তবে আপনি আমাদের মন্তব্য বিভাগে এটি জিজ্ঞাসা করতে পারেন এবং আমার দল এটি সমাধান করতে পেরে আরও বেশি খুশি হবে। আমাদের ভিডিওর পরবর্তী বিষয় হল শীতকালে একজন যকৃৎ রোগীর জন্য খাদ্যাভ্যাস কী হওয়া উচিত। তাই সেদিকেই থাকুন। ততক্ষণ পর্যন্ত যত্ন নিন এবং আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই।